দাম। তো এখন এই সময় তো কেনাটা একদমই যাবে না, কারণ এই ধনতেরাসের জন্য আরও বেশি মানে সোনার দাম বেড়ে গেছে। তো দুটো ঝাঁটা কিনে নিয়েছি, একটা ফুল ঝাড়ু আর একটা ওই নারকেলের ঝাড়ু, যেটা আমার দুটোই নষ্ট হয়ে গেছিলো। আমাকে এমনিতেও কিনতে হতো কিছুদিনের মধ্যে। তো আমি ভাবলাম যে যাই হোক, সবাই তো শুভ বলছে, তো আজকের দিনই কিনে নেওয়া যাক। তো আমার একদমই দুটোই নষ্ট হয়ে গেছিলো, আমাকে কিনতে হতো। যেটা আমি তোমাদের ভিডিওতে অনেকবারই বলেছি যে আমার ফুল ঝাড়ুটা একদমই ছোটো হয়ে গেছে, ঝাড় দিতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো দুটো ঝাঁটা একটু ভালো করে দেখে নিচ্ছিলাম, তবে ঝাঁটাগুলো খুব লো কোয়ালিটি এসছে, যেহেতু মানে প্রচুর সেল হবে ওদের ধনতেরাসে। আর তারপরে নিয়ে চলে এসেছি সে আমার লাখ টাকার জিনিস, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো বহু দিনের ইচ্ছে, জানো তো, আমি পুজো দিলেই তোমরা অনেকেই কমেন্ট করো, ইউটিউবেও দেখেছি কমেন্ট করেছো যে দিদিভাই স্টিলের থালাতে পুজো দিচ্ছ, কারণ ঠাকুরকে তো স্টিলের থালাতে পুজো দিতে হয় না। তো সেই জিনিসটাই আমি কয়েকটা পিতলের থালা নিয়েছি। সেই আমার যেহেতু আমি 4টা থালাতে মানে খাবার দিই, তো সেই 4টা থালাই কিনে নিয়েছি। আর থালাগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে জানাবে। আমার কাছে জানো তো এই জিনিসটা মানে ভীষণ, আমি অনেক দিন ধরে ইচ্ছে করেছিলাম যে আমি যাতে একটা মানে পুজোর ওখানে আমি যাতে ঠাকুরের জন্য পিতলের থালা কিনতে পারি। এটা আমার বহু দিনের ইচ্ছে, জানো তো, কিন্তু কোনো মতেই কিন্তু সেটা স্বপ্ন পূরণ হচ্ছিল না। যাই হোক, আজকে আমার মানে এটা আমার কাছে অনেক, এগুলোর সাথে 4টা কিন্তু গ্লাসও কিনে নিয়েছি, কারণ স্টিলের গ্লাস দেবো আর থালাগুলো পিতলে দেবো তাই তো হয় না। তো এই সেটিংয়ে জানো তো এগুলোই মানে সেট বললো। তো গ্লাসগুলো আমার একটু যদিও ছোটো মনে হলেও তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে এটা কি আদৌ মানে সেটিং হয়েছে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, অনেক দিনের স্বপ্ন, জানো তো। তবে আমি ভেবেছিলাম যে একবার বাড়িঘর কমপ্লিট করেই নেব, কিন্তু একটা শুভ দিন কিছু তো কিনতে হয়, যার জন্য এগুলো কিনে নিয়েছি। প্লেটগুলো আমাকে তো ভীষণ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে? তো সত্যি মানে খুব ভালো লাগছে, জানো তো। তো প্লেনটাই কেন নিলাম বলো তো, কারণ প্লেনটা না মাজতে ভীষণ সুবিধা। আর যেগুলো ডিজাইন করা ছিল না, ওগুলো নিলে মানে দেখতে ভালো লাগে, কিন্তু ওইগুলো মাজতে গিয়ে না হাত টাত কেটে যায়, যার প্লেনটাই নিলাম। তো অবশ্যই তোমরা জানাবে কেমন হয়েছে। সেই আমার লাখ টাকার জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, জানো তো। তারপর চলে আসলাম চা করতে। তো সন্ধ্যের দিকে যেহেতু আমি মানে একটু চা না হলে তো হয় না, আর সন্ধ্যের দিকে আমি দুধ চা খাই সাধারণত। আজকে ইচ্ছে হলো, মানে গলাটা প্রচণ্ড ব্যথা করছে, জানি না কেন, হঠাৎ ঠান্ডা লেগে গেছে নাকি, তো গলাটা ব্যথা করছে। তো ভাবলাম যে একটু লাল চাই করি। আর এদিকে বড়মশাই চলে এসে, আর বড়মশাই তো দুধ চা খুব একটা খায় না, মানে খুব জোর করে দিলে তারপরে খায়। তো ভাবলাম যে ও যেহেতু লাল চা খায়, তো দুজন মিলে একসাথেই লাল চাটাই করি, একজনের দুধ চা একজনের লাল চা। তো ধনতেরাস জানো তো প্রতি বছর পালন না করা হলেও কোনো কোনো বছর ইচ্ছে করে যে না সবার মতন একটু পালন করি। তো গত বছর আমাকে একটা সোনার পেন্ডেন্ট দিয়েছিল, আর এই বছর আমি ভেবেইছিলাম যে এবছর আমি ঠাকুরের কোনো কিছু নিব। তো যাই হোক, আমার আশাটা এই বছর পূরণ হলো। আশাটা আমার বিশ্বকর্মা পূজার সময় ছিল, যে বিশ্বকর্মা পূজার সময় যেহেতু বাড়িতে ধুমধাম করে পুজো দেওয়া হয়, তো সেই সময় থালাবাটিগুলো চেঞ্জ করে নেবো, কিন্তু সেটা হয়নি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো।